অনেকে দেখবেন নিজেরা ভুল কাজ করবে এবং তারপরে এমন একটা উইজডম দেবে, মানে একটা জ্ঞানের কথা বলবে সবার সামনে, যেন সেই পাপ কাজটা ভালোর জন্য করেছে, অথবা কোনো পাপ করেছে কিন্তু তার শাস্তি সে পাচ্ছে না, তাই তার আলাদাই একটা মানে ব্র্যাগিং হয়ে যায় যে ভালো মানুষরা ভালো কাজ করলে খারাপ ফল পায়, আর খারাপ মানুষ যতই খারাপ করুক না কেন তার সাথে খুব ভালো হয়। এই একটা কথা আমি নানান লোকের মুখের থেকে শুনেছি। আমি তখন আমি মাঝে মাঝে ভাবতাম, ওরা কি আদৌ ঠিক বলছে, নাকি ওরা খারাপের ফল ভোগ করেনি বলে ওরা ভাবছে যে খারাপের কোনো ফল হয় না। কিন্তু খারাপের ফল হয়, সেটা সাথে সাথে না পাওয়া যাক, দেরি করে হলেও হয়, কিন্তু সেটা মানে পাবে অবশ্যই। আমি আপনাদেরকে দুটো গল্প বলি। দুটোই গল্প মহাভারতের গল্প। একজন ছিলেন ঋষি মান্ডব্য। উনি ছোটবেলা একটি পোকাকে, মানে একটি পতঙ্গকে সূচবিদ্ধ করেছিলেন। তা সেই সময় উনি তার কোনো ফল পাননি, কোনো কিছু খারাপ হয়নি, উনি ভালোই ছিলেন। উনি বড় হলেন, পড়াশোনা করলেন, সব কিছুই লাইফে ওনার ভালোই চলছিল। উনি বড় হওয়ার পরে একটি রাজ্যে গেছিলেন। সেই রাজ্যে হঠাৎ কিছু মানুষ ওনাকে চোর চোর অপবাদ দিয়ে রাজার কাছে নিয়ে গেল। রাজাও ভালো করে কিছু বিবেক বিবেচনা না করে ওনাকে শুলে বিদ্ধ করে দিলেন। মানে উনি কিছুই করেননি, তারপরে ওনাকে শুলে বিদ্ধ করা হলো। তারপর উনি যখন স্বর্গপ্রাপ্ত হলেন, তখন ওনার মনে প্রশ্ন জাগলো যে উনি এইটুকুনি একটা শাস্তির জন্য, যেটা দোষও না, তার জন্য উনি এত বড় শাস্তি পেলেন। তখন উনি যমরাজকে জিজ্ঞেস করেন যে আমি কি এমন ভুল করেছি, আমি তো কিছুই করিনি, আমাকে কটা লোক এসে এরকম চুরির অপবাদ দিল এবং রাজা আমাকে বড় নিষ্ঠুরভাবে একটি শাস্তি দিয়ে দিল। তখন যমরাজ বলেন যে আপনি দোষ করেছেন, তার কারণ আপনি ছোটবেলা একটি পতঙ্গকে সূচবিদ্ধ করেছিলেন। তখন ঋষি মান্ডব্য বললেন, তখন আমি বালক ছিলাম এবং আমার বয়স 14ও হয়নি। তা সেই বয়সে তো 14 বছরের নিচে করা কোনো অপরাধের জন্য তো কাউকে শাস্তি দিতে নেই। কারণ ছোট আমরা যখন ছোট থাকি তখন আমরা খারাপ ভালোর মধ্যে কোনো পার্থক্য বুঝি না, তাই আমরা অজান্তে অনেক অপরাধ করে ফেলি। তো তখন যমরাজ বললেন যে অপরাধ অপরাধ, সে ছোট হোক বড় হোক, তার শাস্তি পেতে হবে। কিন্তু যেহেতু যমরাজ এখানে একটা মিসজাজমেন্ট হয়ে গেছিল, তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা খুব ছোট অপরাধের জন্য ওনাকে অনেক বড় শাস্তি দিয়ে ফেলেছিলেন। তাই ঋষি মান্ডব্য যমরাজকে একটা অভিশাপ দেন, তো আপনিও তো অনেক জ্ঞানী, আপনিও তো ধর্মরাজ, কিন্তু আপনার একটা এমন কুলে জন্ম হবে যেখানে আপনার জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, ধর্ম থাকবে, কিন্তু আপনাকে কেউ উচিত সম্মান দেবে না। তারপরে